সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি মনে হয় আজকে প্রায় বছর দিন ধরে কয়েকদিন পর পরে ভিডিও ছাড়ি। তো আমার মূলত ভিডিও না ছাড়লেও চলে, কারণ আমার দেশ লয়ে না ভাবলেও চলে, নিজের লয়ে বাবারাই আমার সবচেয়ে বেশি জরুরি দরকার, কারণ আমি এখন অসুস্থ। তো ভিডিও বানানোর পিছনে আমার একটাই উদ্দেশ্য, কারণ আমি প্রায় সময় একটা কথা বলি, আজকে তুমি নীরব আছো সত্য বললে তোমার বিপদ হবে বলে, কালকে যদি তোমার বিপদ আসে তাহলেও সকলেই চুপ থাকবে, তাদের বিপদ আসবে বলে। এই একটা মাত্র কারণে, মানে ব্যাপারটা অনেকটা এমন, সৃষ্টির মালিক এক ও অদ্বিতীয় নিরাকার, তাকে দেখা যায় না। তো সৃষ্টির মালিকের ভালোবাসায় পরিপূর্ণ তার সৃষ্টি, কাজে সৃষ্টিকে ভালো না বাসিয়া স্রষ্টার সান্নিধ্য পাওয়া বা স্রষ্টার কাছে কিছু ভিক্ষা চাওয়াটা কি বোকামি না? সব দানেরই প্রতিদান থাকে, কেউ বলে আশীর্বাদ, কেউ বলে অভিশাপ, কেউ বলে কর্মফল। বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা আগে একটা টাইম ছিল তাফসিরে কোরআন মাহফিল হইতো, কিন্তু কিছু কিছু জায়গায় তাফসিরে শেখ হাসিনা হয়ে যেত না। ওই সময়টা তো একটা জিনিস ভালো ছিল, এটা কি মানে বদনাম সুনাম যাই হোক দলের উপরে যে যেত না, কিন্তু এখন দেখা গেছে কিছু কিছু জায়গায় তাফসিরে জামাতে ইসলাম হইতে গিয়ে এমন একটা পর্যায়ে হয়ে যেতেছে, আমার মনে হয় কিছু কিছু বক্তা ইসলামকে বিশেষভাবে ইচ্ছায় না অনিচ্ছায় আমি নিজেও জানি না, ওনাদের দ্বারা কোরআন এবং রাসূল অপমানিত হইতেছেন। আজকে যদি আপনারা এই ব্যাপারে নীরব থাকেন, কারণ সোচ্চার হলে আপনাদের ক্ষতি হবে বলে, তো কালকে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে শরম লাগবো না? সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, কারণ মানুষই একমাত্র প্রাণী যে নাকি ঐক্যবদ্ধ থাকতে পারে, যে সমাজবদ্ধ থাকতে পারে, যার ভিতরে বিবেক এবং মনুষ্যত্ব আছে। বাউলরা বাউল গান গায়, তারা তাদের একটা মতবাদে চলে বা চলতেই পারে, কিন্তু বাউলরা কিন্তু গানের শুরুতে একটা কথাই বলে, ভুল ত্রুটি হইলে কইরা দিবেন ক্ষমা, মানে বিভিন্ন ছন্দের তালে ঘুরে ফিরে এই ফিনিশিংটা আনে। ওয়াজ মাহফিলে কি কোনো বক্তা স্টেজে ওঠার আগে এই কথা বলে যে আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে কইরা দিয়েন ক্ষমা? কিন্তু তারা কিন্তু তাদের এই ভুলগুলার ব্যাপারে তৌহিদি জনতা নীরব। কেন নীরব আমি জানি না, কারণ আমার ধর্ম সম্পর্কে জ্ঞান কম। দেখেন, ইসলাম কায়েম হইল আফগানিস্তানে তালেবান, দেশটার অবস্থা কি? বাংলাদেশে মনে একটা ইসলাম কায়েম হইতেছে। এখন বিবেকবান মুসলমানের কাছে প্রশ্ন, কতটুকু কি? তো আমার পরিচিত যারা, তাদেরকে আমি একটা কথাই বলি, এর আগের ভিডিওতে বলছিলাম, তুমি অন্যের বিপদে নীরব থাকো, তোমার ক্ষতি হবে বলে, কালকে তোমার ক্ষতি হলেও অন্যেরা চুপ থাকবে, তাদের ক্ষতি হবে বলে। তবে সেই ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকতেই পারে, আমরা তো একটি জায়গায় বিশ্বাস করে চাই, একটি পুকুরে একটি সাপ অনাহারি, সেও একটা ব্যাঙ ধরে সময় বলে, হে মালিক, হে ঈশ্বর, আমি সারাদিনের অনাহার, এই ব্যাঙটা যেন আমার আহার হয়। আর একটা ব্যাঙও বলে, হে মালিক, তুমি তো ঈশ্বর, সৃষ্টির মালিক, স্রষ্টা, আমার তো তুমি উন্নত কোনো জীব হিসাবে সৃষ্টিকরণে করছো একটা ব্যাঙ রূপে,
আমার পুকুরটা ঘুরে দেখার সুযোগ দেও। তখন কর্মের অনেক হিসাব থাকে। আমি নিজেও জানি না কী বললাম, কিন্তু কিছু একটা বললাম। এই অনেকগুলা দিনের ভিডিওতে আজকে মনে একটা কথা বললাম। এই দেশ যখন ৭১ স্বাধীন হলো তখন মুক্তিযোদ্ধারা সম্মান পেয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধার সমর্থন কিন্তু সারা বাংলাদেশেই ছিল, কিছু রাজাকার বাদে। কিন্তু যারা যুদ্ধে মারা গেছে তারা শহীদ, আর যারা যুদ্ধে মারা যায় নাই তারা বীর মুক্তিযোদ্ধা বা বীর শ্রেষ্ঠ এমন উপাধি পেয়েছে। যারা সংঘর্ষ করে কিছুদিন আগে ২৪-এর স্বাধীনতা আনছে এনসিপি, এদেরকেও জনগণ সমর্থন দিচ্ছে, যদিও এটা একটা চিন্তাই বা বাটপাড়ি। যাই হোক, আমি সেই দিকে যাবো না। কিন্তু এদের ভিতরেও যারা জীবন বাজি রাখছে তারা সফল, যারা বাজি রাখে নাই তারা ব্যর্থ। যে পৃথিবীটা একটা সংঘর্ষ, আর তুমি সত্যের জন্য করো আর মিথ্যার জন্য করো, যারার জন্যই করো, সংঘর্ষের একটা আলাদা হিসাব থাকে। এই কারণে একটা কথা আছে, কর্ম পিছন ছাড়ে না। কথাগুলো কেন বলতেছে আমি নিজেও জানি না। তবে একটা ব্যাপার ভালো, বাংলাদেশে হিন্দুর সংখ্যা যত তার চেয়ে বাউলের সংখ্যা অনেক কম। কিন্তু বাউলরা মনে হয়, তারা যদিও আবুল সরকার জেলে, তারপরেও বাউলরা, তাদের জন্য শুভকামনা, তারা তৎনাগত সচেতন হইতে পারছে। তা ভক্ত আর ভগবান, এই প্রশ্নটা একটা জটিল প্রশ্ন। ভগবান যত সময় ভক্তের দিক থাকায় থাকে, তত সময় ভক্তের কাছে নাটের বড়ি থাকে। কিন্তু ভগবান যদি কখনো ভক্তবাদ যা ভগবান হইয়া যায়, তখন ভগবাদ যা শুধু বান্ডাই কার্যকর থাকে। আমার ভিডিওতে অনেকেই লাইক কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকের লাইক কমেন্ট সেফটিতে, তাদের জন্য শুভকামনা। অনেকে দেইখা মনে মনে শুভেচ্ছা জানাইছেন, তাদের জন্য শুভকামনা। কিন্তু কর্মের হিসাব কর্মমতি, কারণ আমার বলতে আমি কিছু না। সবাই ভালো থাকেন, কারণ মনে হয় ২৫ তারিখে একটা জন্মদিনের কেক কাটছিলাম, আবার মনে হয় ২ তারিখে একটা প্রস্তুতি লইতেছি। আসলে শরীরটা ভালো না তো, কিছুই ভালো লাগে না। সবাই ভালো থাকেন।